কেন এক দেবতাকে ১৯ বছর ধরে গাছের সাথে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছিল? কি এমন অপরাধ করেছিলেন তিনি যে স্বয়ং মহাকাল রুষ্ট হয়েছিলেন? এটা শুধু শাস্তি ছিল নাকি ছিল কর্মফলের এক গভীর শিক্ষা যা আজও মানুষের ভাগ্য নির্ধারণ করে? ঘটনাটি বলার আগে বলি, যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও কমেন্ট করে যাবেন। ঘটনাটি শুরু হয় সূর্যদেবের দরবার থেকে। সূর্যদেব তার পুত্রদের তপস্যা শক্তির যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা লোকের দায়িত্ব দেন। কাউকে আলো, কাউকে তেজ, আবার কাউকে শাসনের অধিকার প্রদান করেন। কিন্তু শনিদেব এই বন্টন মেনে নিতে পারেননি। অপরিসীম শক্তি ও কঠোর তপস্যার কারণে তার মধ্যে অহংকার জন্ম নিয়েছিল। নিজের লোক নিয়ে সন্তুষ্ট না থেকে তিনি তীব্র দৃষ্টির প্রভাব অন্য লোকগুলোতে বিস্তার করতে শুরু করেছিলেন। যেখানে যেখানে শনির দৃষ্টি পড়তে লাগলো সেখানে সুখ নষ্ট হতে লাগলো, সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে গেল, সর্বত্র ভয় ও অরাজকতা ছড়িয়ে পড়ল। এই দৃশ্য দেখে সূর্যদেব অত্যন্ত ব্যথিত হলেন এবং মহাদেবের কাছে শরণাপন্ন হলেন। মহাদেব প্রথমে তার গণদের শনিদেবকে বোঝাতে পাঠান, কিন্তু শনির প্রখর তেজের সামনে কেউই টিকতে পারল না। তখন স্বয়ং মহাকাল যুদ্ধক্ষেত্রে আবির্ভূত হলেন। অহংকারে অন্ধ শনিদেব শিবের দিকেও তার মারাত্মক দৃষ্টি নিক্ষেপ করলেন। সেই মুহূর্তে শিবের তৃতীয় নয়ন খুলে গেল আর এক পলকে শনিদেবের অহংকার ভস্ম হয়ে গেল। তবুও মহাদেব তাকে বধ করলেন না। তিনি বললেন, এখন বিনাশ নয়, বোধ হবে। এরপর তিনি শনিদেবকে একটি পিপুল গাছের সাথে উল্টো করে ঝুলিয়ে দিলেন পুরো ১৯ বছরের জন্য। সেই অবস্থাতেই শনিদেবের কঠোর তপস্যা করতে লাগলেন, নিজের কর্ম নিয়ে গভীর মনন করলেন এবং শিব ভক্তিতে নিমগ্ন হলেন। ১৯ বছর পর মহাদেব তাকে মুক্ত করে বললেন, আজ থেকে তুমি দণ্ড দেবে না, তুমি শুধু কর্মফল ফিরিয়ে দেবে। সেই থেকে শনিদেব কর্মের বিচারক হিসেবে পরিচিত। তিনি কাউকে শাস্তি দেন না, মানুষ যা বপন করে কেবলই তাই ফেরত পান। এই কারণেই শনির দোষ থেকে মুক্তি পেতে আজও শিবের আরাধনা করা হয়, কারণ যেখানে মহাদেবের কৃপা থাকে সেখানে কর্মের ভারও হালকা হয়ে যায়। আপনি যদি শনিদেবের এই কঠোর তপস্যা ও ভক্তিকে সম্মান জানান তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন, জয় শনিদেব।